আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যেই মোবাইলটা বা একটা নিয়ে আসলাম, কাজ নিয়ে আসলাম, সেই কাজটা হচ্ছে একটা সিপিইউ বা প্রসেসরের কালো গুলো আপনি কিভাবে রিমুভ করবেন, তাই তো? অনেকে এই জন্য খুব প্যারাশান আছেন। আমাকে অনেকে কমেন্ট করছেন যে, "ভাই কালো পেস্টগুলো আপনি কিভাবে রিমুভ করেন?" দেখেন আমার কাজটা আজকে যদি দেখেন আপনি, একটা আইসির কালো গুলো কিভাবে ক্লিন করতে হয় সেটাও দেখাবো এবং বলগুলো কিভাবে সাইনিং করতে হয় সেটাও আপনি দেখতে পাবেন। একটা বলও মানে সমস্যা হবে না। প্লাস একটা বলেও আমাদের ১৯-২০ থাকবে না। সবগুলো ২০-২০ হতে হবে, হ্যাঁ? তো দেখেন আস্তে, আস্তে এখানে দেখেন এখানে তাড়াহুড়ার কোনো বিষয় না। আমরা হয়তো দীর্ঘদিন কাজ করি বিধায় আমরা কিন্তু তাতালটা অনেক স্পিডে চালাইতেছি। আপনি এত স্পিডের দরকার নেই। আপনার যদি নতুন অবস্থা হয় তাহলে আপনি একটু স্লোলি চালান, সমস্যা নেই, হ্যাঁ? তো দেখেন এই যে গ্লুগুলো আছে এগুলো কিন্তু আস্তে সবগুলোই আমার তাতালের সাথে উঠে আসতেছে, হ্যাঁ? একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে কীভাবে কাজটা হচ্ছে। মানে এখানে কোনো ধরনের প্রেশার গেট করা যাবে না। জাস্ট আপনার তাতালটা উপর দেখলে চালাবেন। উপর দিয়ে শুধু চালাবেন আর কিছু না। তো দড়ি মাছ না সুই পানি এরকম আরকি। তো দেখেন আমরা কিন্তু অ্যাসিড একটু নড়ে গেলে সমস্যা নেই, আমি হাত দিয়ে ধরে নেব, সমস্যা নেই। তো দেখেন এখানে যেই কালো গুলো আছে সবগুলো কিন্তু আস্তে আমাদের ক্লিন করতে হবে। এক জায়গায় তাতালটা একবার চালাইলে যে হয়ে যাবে এমন না। আপনি এক জায়গায় প্রয়োজন ১০ বার ১৫ বার চালান, কোনো সমস্যা নেই। দেখবেন আমি কিন্তু বারবার একটা জায়গায় অনেকবার খোঁচা দিতেছি, অনেকবার ট্রাই করতেছি। কেন? গ্লুটা আস্তে যেন ওঠে, হ্যাঁ? যেন আমাদের বলগুলো কোনো কারণে ড্যামেজ না হয়ে যায়, হ্যাঁ? একটু সিনসিয়ারলি কাজগুলো করতে হবে। এখানে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা যাবে না। কোনো ধরনের আপনার তাড়াহুড়া করা যাবে না। হুম? আপনি যখন আপনার হ্যান্ড স্কিল ভালো হয়ে যাবে, তখন আপনি দ্রুত করলে আপনার কাজ হবে, এটা কোনো ফ্যাক্ট না। তো প্রথম অবস্থায় আপনাকে একটু স্লো মোশন এ কাজগুলো করতে হবে, হ্যাঁ? তো দেখেন আমি যে গুলো আছে এগুলো কিন্তু মোটামুটি ক্লিন হয়ে যাচ্ছে আমাদের। মানে আমার তাতালের সাথে কিন্তু সবগুলো গুলি চলে আসতেছে। এর পুরো হালকা পাতলা একটু থাকবে, হ্যাঁ? একটু থাকবে। তো এগুলো আবার কিভাবে ক্লিন করতে হয় সেটাও আমি দেখাচ্ছি আবার। দেখেন আমরা সেটা এখন থিনার দিয়ে ক্লিন করে নেব, হ্যাঁ? থিনার দিয়ে ক্লিন করার পর দেখবেন যে এরপর একটু আঠা আছে, হ্যাঁ? কালো যে আঠাগুলো আছে এগুলো থাকবে। তো এইজন্য এক্সট্রা কোনো ধরনের কেমিক্যাল প্রয়োজন নেই। শুধু জাস্ট আপনার আমাদের তরল যে পেস্ট আমরা ব্যবহার করে থাকি আইসি তোলার জন্য এবং লাগানোর জন্য ওই পেস্টটাই শুধু ব্যবহার করবেন, আর কিচ্ছু না, হ্যাঁ? আর বাকিটা তাতাল দিয়ে আস্তে হুম, হালকা হাতের সাথে কাজগুলো করবেন। কাজ হবে ইনশাআল্লাহ। এগুলো তাড়াহুড়ার কোনো বিষয় না, এগুলো প্র্যাকটিসের বিষয়। আপনি যত প্র্যাকটিস করবেন, যত ঘাঁটবেন তত শিখবেন। এই বিষয়টা এরকমই, হ্যাঁ? আমি অনেক ভিডিওতে এরকম বলছি। তো দেখেন আমরা আইসিটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরে এখনও দেখেন কিছু গুলো কিন্তু এখনও আছে, হ্যাঁ? তো এইটা আপনি কি করব দেখেন আমরা হট গানটা নেব, হ্যাঁ? হট গান নেওয়ার পর আমরা এই আইসিটাকে একটু ভালো পজিশনে বসিয়ে নেব। নেওয়ার পর আমরা হট গান এবং আইসি তোলার যে নেপটা আছে, আমি এটা দেখেন অনেকে কিন্তু এই এটা সোজা, হ্যাঁ? লম্বা একটা ব্যবহার করে, নেপ ব্যবহার করে আইসি তোলার জন্য। আমি এটা দিয়ে তুলতে পারি, এটা দিয়ে লাগাইতে পারি, কোনো সমস্যা হয় না, হ্যাঁ? তো আপনি যখন হ্যান্ড স্কিল ভালো হয়ে যাবে তখন আপনি যেকোনোভাবে আপনি তুলতে পারবেন, এটা সমস্যা নেই। তো প্রথম অবস্থায় আপনি এবার এটাতে ট্রাই করতে পারবেন না। এই যে ব্যান্ড যে ইয়াটা আছে, নেপটা আছে সেটা দিয়ে ট্রাই করবেন না। আপনি সর্বপ্রথম সোজা যে আছে সে যেটা সোজা আছে এটা দিয়ে ট্রাই করেন। দেখেন আমরা আইসিটি মোটামুটি কিন্তু ওগুলা পরিষ্কার হওয়ার পর এখন আমাদের যে বলগুলো কালো হয়ে আছে, মানে যেগুলো হিডেন হয়ে রইছে, এইগুলো কিন্তু আমরা শুধু জাস্ট সাইন ইন করব। তো সাইন ইন করার সময় আমরা আবারও তরল পেস্টটা দিলাম। দেওয়ার পর আমরা যে আইসি রিবুলিং যে পেস্ট আছে, ওই পেস্টের মাধ্যমে একটা বল করে প্রত্যেকটা জায়গায় আমরা টাচ করব। মানে একটা বলও যেন আমাদের তাতালের হাত থেকে না বাঁচতে পারে। প্রত্যেকটা বলে আপনার টাচ করতে হবে, হ্যাঁ? টাচ করলে প্রত্যেকটা বল সাইনিং হয়ে যাবে। তো দেখেন সাইনিং করার সময় একটু পেঁয়াজ দেন এবং তাতালটা তাতাল বেশি চালান। পেঁয়াজ দিবেন কম, তাতাল বেশি চালাবেন, হ্যাঁ? তাতালটা যত চালাবেন ততই কিন্তু ইয়ে হবে। তো এখানে কোনো ধরনের কোনো প্রেশার কিন্তু দেওয়া যাবে না। একটা জিনিস খুব বেশি কেয়ারফুলি, এখানে কোনো ধরনের প্রেশার দেওয়া যাবে না যে বলটা আমার ইউসের চাপ দিয়ে ধরে রাখি, না। এরকম হলে কিন্তু আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি মানে হাত চালাতে থাকেন, এক কথায় তাতাল এটার উপর দিয়ে ঘুরাইতে থাকেন, আস্তে হয়ে যাবে। আপনি এখানে কোনো ধরনের প্রেশারের দরকার নেই। আপনি শুধু রিল্যাক্সে আপনি এটার উপর দিয়ে ঘুরাইতে থাকেন। আমার আইসি তাতালের সাথে যেই আমাদের যে আইসি রিমোট যে পেস্টটা আছে সেটা কিন্তু তাতালের সাথে লাগতেছে। তো এটা থেকেও কিন্তু নিচ্ছে আবার, যেগুলো নিচ্ছে না আবার এক্সট্রা আবার দিয়ে দেখছেন। একটু করে আনতেছি, একটু করে দিতেছি। বেশি করে দেবো বা শুধু অপচয় করবো এমন না। আমার যতটুকু দরকার, হ্যাঁ? এতটুকুই নেব, হ্যাঁ? তো দেখেন আমরা আবারও যে বলগুলা আমার কাছে একটা জায়গায় আপনি একবারে যদি কাজটা শেষ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার গন্ডগোল হবে। ওই আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এইজন্য কি করবেন? একটা জায়গায় অনেকবার টাচ করার চেষ্টা করবেন, বেশ কয়েকবার টাচ করবেন। তাহলে কাজটা কিন্তু আস্তে হবে, হ্যাঁ? তো দেখেন প্রত্যেকটা বল, যে বলগুলো আমার কাছে মনে হইতেছে যে একটু বলগুলো সাইনিং করা হয়নি, মানে বলগুলো হয়ে গেছে, হিডেন হয়ে গেছে বা হাইট হয়ে গেছে, এগুলো আমরা কিন্তু স্টুডেন্ট করতেছি বা আমরা যেগুলো সাইনিং করতেছি, হ্যাঁ? তো দেখেন, তো এই যে দেখেন আস্তে, হ্যাঁ? অল্প করে দিবেন। আর একটু সময় নিয়ে কাজটা করবেন, হ্যাঁ? একটু সময় নিয়ে কাজটা করলে কিন্তু কোনো সমস্যা নাই।
একজন আমাকে কমেন্ট করছেন যে ভাই আমরা তাতালটা কতক্ষণ আইসির মধ্যে ব্যবহার করতে পারবো, একটা আমরা কতক্ষণ, হ্যাঁ দেখেন এখানে কিন্তু তাতালের সময় একরকম হবে, আর হটগান যখন হিট ব্যবহার করেন তখন কিন্তু একটা হবে। যখন আইসি তোলার সময় কিন্তু আপনার হটগান হিটটা যদি আপনি রেডমি সিরিজের হয় বা স্যামসাংয়ের হয়, এক্ষেত্রে আপনি 3 মিনিট থেকে 4 মিনিট পর্যন্ত আপনার হটগানটা চালাতে পারবেন। আর একটা তাতাল একটা আইসির মধ্যে সর্বোচ্চ আপনি 10 মিনিট পর্যন্ত চালাতে পারবেন, কোনো সমস্যা নেই এক্ষেত্রে। 10 মিনিট যদি লাগে আপনার 20 মিনিটও লাগে, এতে কোনো সমস্যা না। তাতাল চালানোর কোনো বিষয় না। হটগান হিটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়। হটগান হিটটা বেশিক্ষণ দেওয়া যাবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে আইসিটা রিমুভ করতে হবে। তো আমরা কাজ করতে তো অভ্যস্ত হয়ে গেছি, বিধায় কিন্তু আমাদের 2 থেকে 1.5 মিনিট, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আইসি রিমুভ করতে পারি। তো এক্ষেত্রে আমি যদি তাড়াতাড়ি হটগানের হিট যদি আপনি 350 রাখেন, তো এক্ষেত্রে আপনি হিটটা একটু সময় বেশি নিলেও সমস্যা নেই। যেমন আমরা 370-80 দিয়ে খুলি, এক্ষেত্রে আমরা 2 মিনিটের মধ্যে খুলতে পারি, 1-1.5 মিনিটের মধ্যে খুলতে পারি, 1-1.5 মিনিট 2 মিনিটের মধ্যে খুলে দেয়। হ্যাঁ, এটা আইসির উপর ডিপেন্ড করে যে কোন আইসিটা কোন প্যাচ দিয়ে ব্যবহার করছি, এই প্যাচটার উপরে খেয়াল করতে হবে আপনি যে কতক্ষণ হিট দিতে পারবেন। হ্যাঁ, তো দেখেন আমরা এই আইসির যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা বারবার টাচ করতেছি। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো কেন একজন আমাকে কমেন্ট করছে, এই জন্য বললাম যে আপনি কতক্ষণ, এরপর আপনি দেখেন এটা আপনার হ্যান্ড স্ক্রুর উপর ডিপেন্ড করবে যে আপনি কত সময় নিবেন। হ্যাঁ, এটা আর কোনো বিষয় না, এটা আপনার টোটালি হ্যান্ড স্ক্রুর উপর ডিপেন্ড করবে। তো আমরা বললাম যে মানে যেটা ধারণা আছে সেটা বললাম আর কি। তো দেখেন আইসিটা আমরা পুরোপুরি কিন্তু ক্লিন আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমাদের। বল কিন্তু সবগুলি সাইনিং হচ্ছে। কিছু বল এখনও দেখা যাচ্ছে যেগুলো একটু আমাদের কালো দেখা যাচ্ছে। তো এই বলগুলো কিন্তু সবগুলি কিন্তু আবার আমরা দিতেছি। হ্যাঁ, সবগুলো বলে কিন্তু আমরা টাচ করতেছি, যেন কোনো একটা বলও যেন বাদ না পড়ে এখানে। হ্যাঁ, সবগুলোতে যদি এটা বলতে পারেন যে ভাই এটা তো ভালো আছে, লাগানোর দরকার নেই, না আপনি এটাও লাগান, কোনো সমস্যা নেই। আপনি কাজটা করতে গিয়ে যদি আপনার এক জায়গায় তাতালটা 4 বার থেকে 5 বার 6 বার টাচ করতে হয়, এতে কোনো সমস্যা নেই। দেখেন আমি প্রত্যেকটা বল আমাদের সাইনিং হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটু বাকি আছে মনে হয়, যেগুলো আমরা আবার একটু বারবার চালাচ্ছি তাতালটা, যেন আমাদের প্রত্যেকটা বল ক্লিয়ার হয়ে যায়। এখানে আমাদের বলগুলো সবগুলোই সুন্দরভাবে সাইনিং হয়ে গেছে। এরপর কিছু বল এখনও কালো দেখা যাচ্ছে। তো আরেকটা অপশন আছে, যদি আপনার কাছে থাকে, ব্রাশ থাকে, আমাদের কাছে একটা ব্রাশ ব্যবহার করি। আমি আরেকটা ভিডিওতে আমাদের ব্রাশটা দেখাবো। যে ব্রাশটা যদি আপনি উপর দিয়ে আপনি হালকা, হালকা একটু ঘষা দেন, মানে একটু ব্রাশটা চালান, এটা গোনার ব্রাশ অবশ্য, ঠিক আছে? গোনা দিয়ে তৈরি করে এটা। তো এটা দিয়েও আমি আইসি ক্লিন করতে পারি। আমি ওইটা আরেকদিন একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে ওইটা দিয়েও কীভাবে বলগুলো সাইনিং করা যায়। হ্যাঁ, আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো দেখেন আমরা এখন কী করতেছি যে আজকে শুধু কাজটা দেখবো শুধু তাতালের মাধ্যমে। আরেকটা নেক্সট যখন একটা কাজ আইসির কাজ নিয়ে আসবো, আমি সিপিইউর কোনো প্রসেসরের কাজ নিয়ে আসবো, তখন আমি দেখাবো গুনার যে ব্রাশটা আছে, ওই ব্রাশটার মাধ্যমে কীভাবে আপনি বলগুলো সাইনিং করা যায়, ওইটা আপনাদের দেখা রাখবো। হ্যাঁ, তো যখন দ্রুত কাজ করি, তখন আমি ওইটা দিয়ে করে নিই। আর যখন একটু সময় নিয়ে কাজ করি, তখন তাতাল নিয়ে কাজ করি। হ্যাঁ, তো দেখেন আমি আজকে এই প্রসেসটাই দেখাবো, আর অন্য একটা ভিডিওতে আমি ওই প্রসেসটা দেখাবো। তো দেখেন যে বলগুলো আমাদের বাকি আছে মনে হইতেছে, এই সবগুলো বলে কিন্তু আমরা চালাইছি, তাতাল চালাইছি। তো এখন আমরা আইসিটাকে আমরা ডিসপ্লিন যে ওয়্যার আছে, সেই ওয়্যারের মাধ্যমে আইসির বলগুলো সমান করে নেব। দেখেন আমরা কীভাবে করতেছি, আপনি একটু অপেক্ষা করেন। তো দেখেন আমরা ডিসপ্লিন ওয়্যার যেটা আছে, এটার মাধ্যমে আইসিটাকে এখন বলগুলো যেগুলো আমরা মানে আমাদের যে আইসি রিবুলিং প্রেসটা যেটা ব্যবহার করছি, ব্যবহার করার পর অনেকগুলো বল কিন্তু উঁচু নিচু আছে, এগুলো কিন্তু সবগুলো সমান হবে, সবগুলো সাইনিং হবে। দেখেন প্রত্যেকটা বল কিন্তু একদম সমান তালে। হ্যাঁ, কোনটাও 19-20 হবে না, প্রত্যেকটা 20-20 হতে হবে। দেখেন একটা বলও কিন্তু আমাদের ড্যামেজ হয়নি। তো কেন ড্যামেজ হয়নি? কারণ আমরা দীর্ঘদিন কাজ করি বিধায় আমাদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। যারা নতুন তাদের হয়তো এক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো খুব সিনসিয়ারলি যদি কাজটা করেন, আর আমার এই টেকনিকটা যদি আপনি এপ্লাই করেন, অবশ্যই আপনিও কাজটা করতে পারেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো দেখেন আমরা আইসিটাকে ক্লিন করার পর আইসিটা প্রত্যেকটা বল আমরা ক্লিন করে দেখাবো যে একটা বলও কিন্তু আমাদের ড্যামেজ হয় না ইনশাআল্লাহ। তো আমাদের প্রত্যেকটা কাজ দেখার জন্য, ভিডিও দেখার জন্য আমাদেরকে ভালোভাবে আপনি কমেন্ট করবেন যে আপনার কি জানার ইচ্ছা, বা আপনার কি বিষয়ে আপনার কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো বিষয় জানা থাকলে আপনি অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। দেখেন আমাদের একটা বলও কিন্তু কি সাইনিং এর বাইরে নাই। সবগুলো বল কিন্তু আমাদের সমানভাবে ক্লিন হইছে। হ্যাঁ? তো আজকে পর্যন্ত, নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।